আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেবিল তৈরি করতে পারি। টেবিল তৈরি করতে গেলে প্রথমে আপনারা ইনসার্টে চলে যাবেন, দেন দেখতে পাচ্ছেন টেবিল, এখানে ক্লিক করবেন। এখানে বেশ কয়েক উপায়ে আপনারা টেবিল তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট টেবিল। তো এখানে আপনারা যে কয়টা রো কলাম সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু টেবিল এভাবে ক্রিয়েট হবে। আপনার প্রয়োজন মতো এভাবে রো কলাম এভাবে কিন্তু সিলেক্ট করে টেবিল তৈরি করতে পারেন। এবার আপনার প্রয়োজন মতো এর ভেতরে টেবিল হেডিং এবং ইনফরমেশনগুলো কিন্তু লিখতে পারেন। আর আপনারা যদি চান টেবিলটা এভাবে ছোটো বড়ো করতে, এভাবে কিন্তু প্রয়োজন মতো এটা ছোটো বড়ো করতে পারবেন। সেল স্পেসিং এটা বাড়াতে সেটাও কিন্তু খুব সহজে পারবেন। প্রথমে টেবিলটা এভাবে সিলেক্ট করবেন, তারপরে ঠিক এখানে এসে এভাবে কিন্তু সেল স্পেসিং এভাবে প্রয়োজন মতো এভাবে বাড়াতে পারেন আপনাদের সুবিধা মতো। অথবা এটা ঠিক এখানে লেআউট, এখানে গিয়েও আপনারা হাইট এর ভ্যালু বাড়িয়েও কিন্তু এটা করতে পারেন। এটা আপনার প্রয়োজন মতো এটা করে নেবেন। এবার আমরা আরেকটা উপায়ও টেবিল ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে আপনারা ইনসার্টে চলে যাবেন, তারপর টেবিলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট টেবিল এখানে নাম্বার অফ কলামস এটা আপনারা লিখবেন, তার নাম্বার অফ রোজ এটা আপনার প্রয়োজন মতো লিখবেন। আমি ধরুন 10টা লিখছি। এবার যদি ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এরকম টেবিল কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আমি আরেকটা ওয়েতে টেবিল তৈরি করা দেখাচ্ছি। আপনারা ইনসার্টে যাবেন, দেন টেবিলে যাবেন, এবার ড্র টেবিল এখানে ক্লিক করলে এবার আপনার টেবিল ড্র করতে পারবেন। ঠিক এভাবে আপনার প্রয়োজন মতো সাইজ ঠিক করে নেবেন, তারপর এভাবে প্রয়োজন মতো এভাবে রো ক্রিয়েট করবেন। ঠিক এভাবে আপনাদের প্রয়োজন মতো রো ক্রিয়েট করবেন। এভাবে আপনারা কিন্তু কলাম ক্রিয়েট করতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। দেখতে পাচ্ছেন আমরা রো কলাম কিন্তু ক্রিয়েট করে ফেললাম। এভাবে কিন্তু আপনার প্রয়োজন মতো ছোট বা বড় এটাও করতে পারবেন। আর আপনারা যদি চান যে টেবিলের যে রো বা সেল কালার করতে, সেজন্য আপনারা যেই রো কালার করতে চান পুরো রোটা আগে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার ডিজাইনে চলে যাবেন, দেন শেডিং এখান থেকে একটা কালার চয়েস করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কালার কিন্তু হয়ে গেল। আপনি যদি চান অন্য রো সেটারও কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো রো এর কালার, সেই রোটা পুরো সিলেক্ট করবেন। দেন এখানে শেডিংয়ে গিয়ে সেটার কালার কিন্তু এভাবে প্রয়োজন মতো আপনারা এটা সিলেক্ট করে আপনারা এর কালারটা চেঞ্জ করতে পারবেন প্রয়োজন মতো। দেখতে পাচ্ছেন এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এরকম টেবিল তৈরি করার পরে আপনার প্রয়োজন মতো আপনাদের এখানে ইনফরমেশন বসাবেন এবং ইনফরমেশন বসিয়ে ঠিক এরকম কিন্তু আপনার টেবিল ক্রিয়েট করতে পারবেন প্রয়োজন মতো। এবং আপনারা যদি চান টেবিলে আরও রো কলাম অ্যাড করতে, সেটাও কিন্তু খুব সহজেই পারবেন। প্রথমে আপনার টেবিলটা সিলেক্ট করবেন, তো এই জন্য আপনারা ঠিক এখানে ক্লিক করবেন, দেন ইনসার্টে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন ইনসার্ট বিলো, এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো এভাবে রো আরও অ্যাড করতে পারবেন প্রয়োজন মতো। আপনাদের আরও রো অ্যাড করতে গেলে এখানে সিলেক্ট করে দেন রাইট ক্লিক করে ইনসার্ট, এখানে গিয়ে ইনসার্ট বিলো এরকম করতে পারবেন। এভাবে ইচ্ছা মতো আপনারা কিন্তু রো বাড়াতে পারবেন। আর আপনারা যদি চান যে নতুন একটা কলাম অ্যাড করতে, সেক্ষেত্রে আপনারা টেবিলে সিলেক্ট করবেন, দেন ইনসার্টে যাবেন, দেন ইনসার্ট রাইট, তাহলে দেখতে পারবেন নতুন কিন্তু এভাবে কলাম অ্যাড হয়ে যাবে প্রয়োজন মতো। আর যদি চান যে কোনো কলাম ডিলিট করতে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেই কলামটা আগে সিলেক্ট করবেন। এভাবে আপনার প্রয়োজন মতো সেই কলামটা এভাবে সিলেক্ট করে দেন আপনারা এখানে রাইট ক্লিক করবেন, তারপর ডিলিট, এখানে ডিলিট সেলস, দেন ওকে করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেল। আর একই সাথে অনেকগুলো যদি আপনারা কলাম ডিলিট করতে চান, এভাবে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, দেন ডিলিট, এখানে গিয়ে ডিলিট সেলস, দেন ওকে করবেন, তাহলে কিন্তু সেটাও ডিলিট হয়ে যাবে। আপনি যদি কোনো রো ডিলিট করতে চান, তো সেই রো এভাবে সিলেক্ট করতে পারেন, দেন এখানে ডিলিট, এখানে গিয়ে ডিলিট রোজ, এভাবে কিন্তু আপনার রো কলাম প্রয়োজন মতো ইনসার্ট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আর আপনি যদি চান এই কলাম এর আগে একটা ইনসার্ট করতে, সেক্ষেত্রে এই কলামে ক্লিক করে রাইট ক্লিক করবেন, দেন ইনসার্ট, এখানে ইনসার্ট লেফট, দেখতে পাচ্ছেন এর লেফটে কিন্তু এরকম একটা কলাম ক্রিয়েট করলো। আর আপনি যদি মাঝখানে কোনো একটা রো অ্যাড করতে চান, সেক্ষেত্রে এই রো এর যে কোনো এক জায়গায় রাইট ক্লিক করবেন, দেন ইনসার্ট, এখানে ইনসার্ট বিলো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রো ক্রিয়েট হলো। এভাবে আপনার খুব সহজেই টেবিল ক্রিয়েট করতে পারবেন। রো কলাম ইনসার্ট ডিলিট প্রয়োজন মতো এভাবে চেঞ্জও কিন্তু করতে পারবেন। এখন যদি আমরা কালারফুল টেবিল তৈরি করতে চাই, প্রথমে আমরা ইনসার্টে যাব, দেন টেবিলে যাব, তারপর আমরা এভাবে সিলেক্ট করতে পারি। অথবা আমরা ইনসার্ট টেবিলে গিয়ে কয়টা কলাম কয়টা রো চাচ্ছি সেটা আমরা লিখে দিতে পারি, দেন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা প্রথমে টেবিলে ক্লিক করব, তারপরে ডিজাইন এখানে যাব, তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেবিলের ফরম্যাট, এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা অনেকগুলো ফরম্যাট
এখান থেকে যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা কিন্তু এভাবে প্রয়োজন মতো সিলেক্ট করতে পারি প্রয়োজন মতো। তো আপনারা এখানে অনেক ধরনের ফরম্যাট পাবেন, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো ধরুন আমি এখন এই ফরম্যাটটা রাখলাম, এখন আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন এখানে লিখলেই কিন্তু সুন্দর একটা টেবিল হয়ে যাবে।